লেবাননে ব্যর্থ হয়েছেন ইসরায়েল, দাবি হিজবুল্লাহর। আসসালামু আলাইকুম। সংবাদে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের লক্ষ্য পূরণের দাবি করলেও আসলে ব্যর্থ হয়েছেন ইসরায়েল, এমন মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ এক নেতা। আইন প্রণেতা হাসান ফাদাল্লাহ বিনতে জবিল সফরে এমনটাই দাবি করেছেন। খবর রয়টার্স। শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে জানিয়ে হাসান ফাদাল্লাহ বলেন, প্রতিটি জায়গায় ঘরে ঘরে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাকারীরা। লেবাননের অবকাঠামোর ধ্বংস এবং দক্ষিণাঞ্চল দখলের মধ্যে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরি পরিকল্পনা ছিল তাতে সফল হতে পারেনি তেল আবিব বলেও জানান তিনি। উল্লেখ্য, গত বুধবার সকালে ইসরায়েলি এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে এক যুদ্ধবিরতি কার্যকর হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতা সম্পূর্ণ হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে একটি বিরল কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যাচ্ছে। সেখানে 1 বছর ধরে যুদ্ধ চলতে থাকার পর এই শান্তি চুক্তি হয়েছে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।